বাংলাদেশের খুব কম মানুষই আছে যারা বারোদিতে লোকনাথ বাবার আশ্রমে যায়নি। তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ঢাকা থেকে কিভাবে বারোদিতে আসবে, বারোদিতে কখন গেলে ভালো হবে, পাল্লা বুক কখন দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি সবকিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিন আগে আমিও গিয়েছিলাম লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ বাবার আশ্রমে কিন্তু এখন সুন্দর একটা দুর্গা মন্দিরও করা হয়েছে। সচরাচর আমরা যারা যাই তারা শুধু দুর্গা মা দর্শন করে চলে আসি আর চারপাশের সব কিছু এক নজর দেখি। আমার মতো বলদ অনেকেই আছে যারা দুর্গা মার পাশের প্রতিকৃতিগুলো দেখে আসে, কিন্তু এই প্রতিকৃতিগুলো কাদের ওইটা বলতে পারে না। আজকে তাদের পরিচয় তুলে ধরবো আমি। তার আগে বলে নেই, যারা ঢাকা থেকে আসবে তাদের কিন্তু অবশ্যই ২৫০০ মোড়ে আসতে হবে। আর এখানে আসার পর তোমরা অটো বা সিএনজি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর যত সকাল সকাল বারোদিতে আসা যায় ততই ভালো, কারণ সকালবেলার যে নীরব একটা পরিবেশ তা মনে প্রশান্তি নিয়ে আসে। মন্দিরে যদি একদিন থাকা যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমরা সন্ধ্যা আরতিও দেখতে পারবে, মন্দিরের চারপাশের একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। সকালবেলা যারা মন্দিরে প্রসাদ বা বাল্যভোগ নিতে চাও তারা কিন্তু অবশ্যই বাল্যভোগের টিকিট কাটতে হবে। আর বাল্যভোগ কিন্তু দেওয়া হয় সকাল 11টার সময়। এখন প্রসাদের জায়গাটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর করা হয়েছে। দুর্গা মন্দিরে প্রবেশ করার পর দুর্গা মার বাম পাশের যে প্রতিকৃতি রয়েছে সেটা হলো শ্রীমৎ বেণীমাধব। আর এই বেণীমাধবই ছিল লোকনাথ বাবার গুরুভাই। পরের প্রতিকৃতিটি ছিল লোকনাথ বাবার গোয়ালিনী মা বা গোসাই মায়ের। আর এই গোয়ালিনী মাই ছিল লোকনাথ বাবার পূর্বজন্মের গর্ভধারিণী মা কমলা সুন্দরী। মাঝখানে দুর্গা মা, আর তারপরের প্রতিকৃতিটি ছিল লোকনাথ বাবার দ্বিতীয় গুরুদেব মহাযোগী গুরু মাহাত্মা তৈলঙ্গ স্বামী। আর শেষের যে প্রতিকৃতিটি ছিল সেটি ছিল লোকনাথ বাবার প্রথম গুরুদেব আচার্য গুরু শ্রীমৎ ভগবান গাঙ্গুলি। নতুন নতুন এমন আরও অনেক ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে পাশে থাকো। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও।